আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসমিন আফরোজ ইভা। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ বিক্ষোভ। ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা বললেন মির্জা ফখরুল। ভারত বন্ধুবেশে এসে 53 বছর বাংলাদেশে ডাকাতি করেছে বললেন জামায়াতের আমির। কনস্টাসের মতো কিছু দেখেনি টেস্ট ক্রিকেট, এমন কিছু দেখেননি বুমরাও। মেহজাবিনকে জড়িয়ে ধরে চুমু খেলেন জয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা কলেজের ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ বিক্ষোভ। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় পরপর 3টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আগামীকাল আবারও বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা। নিজেদের পদবঞ্চিত দাবি করে ছাত্রদলের কিছু নেতাকর্মী আজ বুধবার সন্ধ্যায় এই বিক্ষোভ করেন। বিক্ষোভের আগে দুপুরে নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে পিয়াল হাসানকে আহ্বায়ক ও মোহাম্মদ মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করে ঢাকা কলেজ শাখার 26 সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত 10টা থেকে 11টার মধ্যে ঢাকা কলেজ ও সংলগ্ন এলাকায় অন্তত 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে ঢাকা কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর মধ্যেই দুপুরে কলেজের সামনে সড়ক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে অবৈধ কমিটি মানি না মানব না, ছাত্রলীগের কমিটি মানি না মানব না প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়। ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়। ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা মেনে নেওয়া যায় না। বুধবার 25 ডিসেম্বর রাতে ব্যক্তিগত সিলেট সফরে এসে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভারত বন্ধুবেশে এসে 53 বছর বাংলাদেশে ডাকাতি করেছে বললেন জামায়াতের আমির। ভারত বন্ধুবেশে এসে 53 বছর ডাকাতি করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় যশোর শহরের একটি আবাসিক হোটেলে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এ সুধী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা। এতে বিগত সরকারের কাছে নির্যাতিত ও নিহত ব্যক্তির পরিবারের স্ত্রী সন্তানেরাও অংশ নেয়। জামায়াতে ইসলামীর আমির বলেন, ভারত এলো বন্ধুর বেশে, শুরু করে দিল ডাকাতি। এ কেমন বন্ধুত্ব! 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের সব অস্ত্রই তারা নিয়ে গেছে। 53 বছর ধরে আমাদের প্রাণের বন্ধু সেই গুলির একটি খোসাও ফেরত দেয়নি। এ কি ধরনের বন্ধুত্ব! কনস্টাসের মতো কিছু দেখেনি টেস্ট ক্রিকেট, এমন কিছু দেখেননি বুমরাও। এই সময়ের ক্রিকেটের সবচেয়ে কঠিন পরীক্ষাটা টেস্ট ক্যারিয়ারের প্রথম 18 বলেই দিতে হলো স্যাম কনস্টাসকে। অস্ট্রেলিয়ার 147 বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনারের খেলা প্রথম 18 বলেই বোলারের নাম যে যশপ্রীত বুমরা। 19 বছর বয়সী কনস্টাসের বড় পরীক্ষায় নিলেন ভারতীয় পেসার, দিলেন মাত্র 2 রান। তবে সব বদলে গেল বুমরার চতুর্থ ওভারে। বুমরার দ্বিতীয় ওভারে ম্যাচের তৃতীয় স্কুপ করতে গিয়ে মারেননি। উল্টো টেস্ট ম্যাচের প্রথম দিনের শুরুতেই এমন শট খেলার চেষ্টা হঠকারী কিনা এই প্রশ্নও তুলে দিয়েছিলেন।
প্রশ্নের জবাবটা কনস্টাস দিয়ে দিলেন ম্যাচের সপ্তম ওভারে। বুমরার প্রথম বলে স্কুপ করে কিপারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করলেন। সেটি ছক্কা হতে হতে হয়নি, পরের বলে রিভার্স স্কুপ করে যে ছক্কা হলো। 18 বলের বুমরা পরীক্ষায় পাশ করার পর এবার উল্টো বুমরার পরীক্ষা নেওয়া শুরু করলেন কনস্টাস। ওই ওভারে রান হলো 14। টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার এক ওভারে 14 বা এর বেশি রান খরচ করার অভিজ্ঞতা হলো বুমরার। টেস্টে নিজের সর্বশেষ 4483 বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও। মেহজাবিনকে জড়িয়ে ধরে চুমু খেলেন জয়া। দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবিন চৌধুরী আবেগঘন এক মুহূর্ত উপহার দিলেন দর্শকদের। 24 ডিসেম্বর মঙ্গলবার প্রিয় মালতী সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটেছে এমন ঘটনা। এদিন যেখানে প্রদর্শনী শেষে মেহজাবিনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খান জয়া। এরপর মেহজাবিনকে প্রশংসায় ভাসিয়ে জয়া বলেন, আমি অবাক হয়ে ওর অভিনয় দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমার মনে হয় এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি করেছে মেহজাবিন। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। প্রিয় মালতী সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রাহিয়ান রাফি, আহমেদ শাউকি, রাকা নওশিন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় মালতী টিম এবং মেহজাবিনকে। প্রিয় মালতী সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন। এছাড়া আরও আছেন আজাদ, আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি, রিজু, আনিসুল হক, বরুণ, নাদের চৌধুরী সহ অনেকে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।